পুশিনের বিষয়ে আরো খবর জানাতে লালমনিরহাট ও পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টার সবশেষ কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, আপনি জানেন যে লালমনিরহাটের প্রায় 200 কিলোমিটার জুড়ে কিন্তু বর্ডার রয়েছে এবং লালমনিরহাটের চতুর্দিকে কিন্তু বর্ডার ভারতীয় সীমান্ত ঘেঁষা এই জেলায়। আপনারা জানেন যে গত শুক্রবারে কিন্তু প্রায় 30 জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ এবং সেটি হচ্ছে রুখে দিয়েছে আমাদের গ্রামবাসী এবং বিজিবি। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু পুশিন রোধে বিজিবি এবং গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা সতর্ক রয়েছে এবং পাহারা রয়েছে এবং সন্ধ্যার পর প্রত্যেকটা গ্রামে এবং পাড়া মহল্লায় কিন্তু যুবকরা কিন্তু পাহারায় বসছেন এবং পাশাপাশি বিজিবির সহায়তায় কিন্তু পাহারা দিচ্ছে শুধু যাতে ভারতীয় কোনোভাবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পুশিন রোধে কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি রয়েছি, এটি হচ্ছে হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া এলাকায়, এই সীমান্তবর্তী এলাকায়। এই এলাকাও দিয়ে কিন্তু 51 বিজিবির যে ব্যাটালিয়ন রয়েছে, সেই 51 বিজিবির যারা রয়েছে তারা কিন্তু পাহারা দিচ্ছে এবং কঠোর নজরদারি কিন্তু বজায় রেখেছে। আপনারা জানেন যে এর আগে যে 33 জনকে পুশিন করা হচ্ছিল, সেই 33 জনকে কিন্তু বাংলাদেশি গ্রামবাসী এবং বিজিবির বাধার মুখে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ 48 ঘন্টা বর্ডারে থাকার পর কিন্তু তাদেরকে ভারত ফিরত নিতে কিন্তু বাধ্য হয়েছে। এদিকে আমরা জেনেছি যে ভারতীয় বিএসএফ কিন্তু সুযোগ বুঝেই কিন্তু তারা আবারও পুশিন করার চেষ্টা করবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সরকার হায়দার, সেখানকার সংবাদ জানতে। হায়দার, আজকে বর্ডারে কি অবস্থা যদি একটু বলবেন? রবিউল, দিল্লিতে যখন বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের সীমান্তের আশেপাশের মানুষেরা বলছেন যে কোনোভাবেই ভারতীয় যে পুশ ইনের যে প্রচেষ্টা, সেইটাকে তারা ব্যর্থ করে দিয়েছে এবং ব্যর্থ করে দেওয়ার জন্য তারা কিন্তু সবসময় সচেষ্ট রয়েছে। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত গ্রামগুলোতে আমরা ঘুরছি এবং দেখছি যে স্থানীয় মানুষ এবং বিজিবি সবসময় সচেতন রয়েছেন এবং বিজিবির টহল বাড়িয়েছেন এবং বিজিবির যে পাহারার ব্যবস্থা সেটাকে আরও জোরদার করেছেন এবং স্থানীয়রা বলছেন যে কোনোভাবেই তারা ভারতীয় যে অপচেষ্টা, পুশিন করার অপচেষ্টা, সেটাকে তারা ব্যর্থ করে দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা তারা পাহারায় থাকছেন। তবে স্থানীয়রা যেটা বলছেন, এর আগে কিন্তু এরকম ঘটনা আসলে চোখে পড়েনি যে পুশিন ঠেকানোর জন্য সাধারণ মানুষেরা মাঠে নামে। এরকম ঘটনা আগে যদিও দেখা যায়নি, কিন্তু নির্বাচিত সরকার আসার পর কিন্তু দেখা যাচ্ছে এই যে পুশিন প্রচেষ্টা, ভারতীয় পুশিন। ধন্যবাদ হায়দার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুরের সীমান্তে। মেহেরপুরের 19টি বর্ডার আউটপোস্ট রয়েছে। আমরা অনেকগুলোতে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি বিজিবি সদস্যদের সাথে এবং স্থানীয় জনতার সাথে। আমরা দেখছি আগের তুলনায়, 2-1 দিন আগের তুলনায় বর্তমানে কিন্তু কিছুটা থমথমে পরিবেশ এবং বলাই যায় যে বিএসএফ কিছুটা হলেও রণভঙ্গ দিয়েছে পুশিনের বিষয়ে। তবে একটা তথ্য দিই, সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের একটি তথ্যে এই শতকের প্রথম দশকেই কিন্তু বিএসএফ এর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 1000 নাগরিক, যাদের মধ্যে অবশ্য চোরাচালানকারী ও সাধারণ নাগরিকও ছিল। তবে এর দায় কিন্তু বিএসএফ খুব একটা স্বীকার করে নাই। ভারতের সবচেয়ে প্রাচীন মানবাধিকার সংগঠন এপিডিআর, অ্যাসোসিয়েট ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস থেকে শুরু করে হিউম্যান রাইটস সোসাইটি এবং অন্যান্য যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর ক্ষেত্রে আসলে তারা বন্দুকের নল তাক করে এই ধরনের নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। কিন্তু তারা, এই মানবাধিকার সংগঠনগুলো বলছে যে আসলে এইভাবে পুশিন করার কোনো সুযোগ ভারত সরকারের নাই। কারণ একজন ব্যক্তিকে যদি পুশিন করতে হয়, যদি অন্য কোনো দেশে পাঠাতে হয়, তাহলে প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের মধ্য দিয়ে তাদেরকে পাঠাতে হবে। এই পর্যায়ে আসলে এই পুশিনের ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ সরকার যদি পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক এবং আন্তর্জাতিক মহলের মাধ্যমে চাপ প্রয়োগ ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যেতে পারে, তাহলে হয়তো এর একটি স্থায়ী সমাধান হওয়া সম্ভব। তবে দীর্ঘদিন ধরেই কিন্তু এই সীমান্ত সমস্যা
এখানে চলে আসছে। শুধু পুশিন নয়, এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড। সীমান্তের অধিবাসীদের সাথে বিএসএফ এর অন্যান্য অনেক ধরনের অত্যাচারের ঘটনা গল্পগুলোও কিন্তু আমরা শুনছি এখন যখন আমরা সীমান্তের অধিবাসীদের সাথে কথা বলছি। সব মিলিয়ে মেহেরপুরের 97 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্ত নদিয়া জেলা বেষ্টিত এবং এই সীমান্তের নদিয়া সীমান্ত, এই সীমান্তটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ পুশিনের ক্ষেত্রে। তাই বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধে কিছুটা থমথমে অবস্থা বর্তমানে রয়েছে। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। ডালিম, সানোয়ার, সরকার হায়দার এবং রবিউল হাসান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ।